ভালো করে টেবিলটা পরিষ্কার করে রাখি, একটু পরেই হয়তো বা কাস্টমার আসবে। এই ভাই, এদিকে দুটো সিঙ্গারা দেন তো। ঠিক আছে মহাজন সাহেব, আমি দিতাছি। এই প্লেটে করে 2টা সিঙ্গারা দিয়ে আসি, একটু তাড়াতাড়ি যাই, মহাজন আবার চিল্লাচিল্লি করবে। এই যে আপনার সিঙ্গারা। মারিয়া, তুমি এখানে? আর তুমি কদিন ধরে স্কুলে যাও না কেন? মানে স্যার? মানে বুঝতেছো না? তুমি কদিন ধরে স্কুলে যাও না? স্কুল ফাঁকি দিয়ে এই জায়গায় কাজ করতেছো নাকি? কি ব্যাপার মারিয়া, চুপচাপ হয়ে আছো কেন? আসলে কাহিনীটা কি, আমাকে একটু খুলে বলো তো। স্যার, আমার বাবা বলছে আজকে থেকে তোর স্কুলে পড়তে হবে না। আমার একটা পরিচিত হোটেল আছে, সেই হোটেলে কালকে থেকেও কাজ করবি। তাই তো স্যার, আমি স্কুলে না গিয়ে এই হোটেলে কাজ করতেছি। চুপ করো মারিয়া, বুঝতে পারছি এটা তোমার স্কুল ফাঁকি দেওয়ার ধান্দা। আর তোমার বাবাকে তোমাকে কাজ করার জন্য পাঠাচ্ছে না? দাঁড়াও, আমি তোমার বাবার সাথে কথা বলতেছি। স্যার, আমার বাবাকে বলে কি লাভ হবে? আমার বাবাই তো আমাকে স্কুলে যাইতে না করছে। সে নাকি আমার আর পড়াশোনার খরচ দিতে পারবে না, আর তার কথাতেই আমি এই হোটেলে কাজ করতেছি। কি মারিয়া, তুমি সত্যি বলতেছো নাকি? তোমার বাবা তোমাকে এই কথা বলছে, তোমাকে পড়াশোনা করাবে না? আচ্ছা মারিয়া, তুমি আগে আমাকে বলো তো, তুমি কি পড়াশোনা করতে চাও না, নাকি হোটেলে এভাবে মেসেরগিরি করতে চাও, কোনটা? স্যার, আমার না লেখাপড়া করে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন, কিন্তু দেখেন না স্যার, বাবা আমাকে লেখাপড়া করাইতে চাইতেছে, জোর করে এই হোটেলে কাজ করার জন্য পাঠাইছে। এখন আপনিই বলেন আমি কি করব স্যার? আমার বাবা না আমার কষ্টটা বুঝতে চায় না। স্যার, আর একটা কথা জানেন কি আপনি? আমার বাবা না প্রত্যেকদিন নেশা পানি করে আইয়া মাকে মারধর করে, মাঝে মধ্যে আমাকেও মারে। কি ব্যাপার মারিয়া, সব কি বলতেছে? ওর বাবা কি এমনই করে নাকি? স্যার, আমার বাবাকে একটু বুঝান না, আমাকে যেন পড়াশোনা করায়। আরে মারিয়া, হাসারো, সমস্যা নাই, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। আর একটা কাজ করো, আমি তোমার হোটেলের মালিককে বলে তোমাকে আমার সাথে তোমাদের বাসায় নিয়ে যেতেছি। তারপর তোমার বাসায় গিয়ে তোমার বাবার সাথে কথা বলতেছি, কেন তোমাকে লেখাপড়া করা হবে না, আর কেন তোমার মায়ের উপর অত্যাচার করে। তাকে আমাকে জিজ্ঞেস করতে হবে কেন তোমাদের সাথে এমন করে। ঠিক আছে স্যার, আপনি তাহলে সিঙ্গারা 2টা খান, আমি ওইদিকে আমার হাটের কাজটা সেরে আসি। ঠিক আছে, যাও, আমি আসতেছি। মারিয়া, সাবধানে আসো। তোমাদের এই বাড়ি না? হ্যাঁ স্যার, এটাই আমাদের বাড়ি। এই খায়রুল সাহেব বাড়িতে আছেন? ওই কেডারে আমার ডাহে? ও স্যার, আপনি গরিবের বাসায়? মারিয়া তো সত্যি বলছিল, হে দেখি নেশা করতেছে। স্যার, আপনি হঠাৎ করে? আচ্ছা শোনো, আমি যে জন্য তোমাদের বাসায় আইছি, তুমি কেন মারিয়াকে আজকে 6-7 দিন ধরে স্কুলে পাঠাইতেছো না? কি ব্যাপার খায়রুল সাহেব, চুপ করে আছো কেন? বলো আমাকে, কেন ওকে স্কুলে পাঠাইতেছো না? স্যার, আমরা হইলাম গরিব মানুষ, আমরা আর কি লেখাপড়া করাইতাম? আমাদের তো নুন আনতেই পান্তা পুরায় যা, আমাদের আবার লেখাপড়া? তার চেয়ে ভালো হোটেলে কাজে লাগাই দিছি, মাস গেলে কটা টাকা পাবো, এটাই আমার কাছে সবচাইতে ভালো মনে হইতাছে। আর তাছাড়া এর মেধা মনে হয় এমনিতেও ভালো না। কি বললা খায়রুল সাহেব? তুমি জানো ও হইতেছে আমাদের স্কুলের ফার্স্ট গার্ল। কি বলতেছো স্যার এসব? আরো প্রতি বছরেই প্রতিটা সাবজেক্টেই 90-এর উপরে মার্ক পায়। আর তুমি কিনা এখন আমাকে বলতেছো ওর মেধা ভালো না? আমি বুঝতে পারছি খায়রুল সাহেব, ওকে তুমি কেন হোটেলে কাজ করার জন্য পাঠাইছো। মাস শেষে হোটেলে কত টাকা পাবে, সেই টাকা দিয়ে তুমি নেশাপানি করবা, তাই না? স্যার, আমরা হইলাম গরিব মানুষ, আমাদেরকে এমন নীতি শুনাইতে আয়েন না। এরকম নীতির কথা অনেকেই বলে, তার চেয়ে ভালো ওরা একটা কাজে দিছি, ওইখানে মাস গেলে কয়টা টাকা পামু, সেই টাকা দিয়া 2 মুঠো ডাল ভাত খাইতে পারবো। আর আপনার নীতি কথা দিয়ে আমাদের কি পেট চলবো? শোনো খায়রুল সাহেব, তোমাকে একটা কথা বলি, একটা গাছ লাগিয়ে বড় হওয়ার আগেই যদি তুমি কেটে ফেলো, তাহলে তুমি সেই গাছের ফল কখনো খেতে পারবে না। খায়রুল সাহেব, এসব ভুল চিন্তা ভাবনা তোমার বাদ দাও। তোমার মেয়ের এখনো উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, এখনই যদি তুমি তার কাছ থেকে ইনকাম খেতে চাও, তাহলে তোমার এটা একটা একদমই ভুল ধারণা। দেখো খায়রুল সাহেব, তোমার মেয়েটার না লেখাপড়া করার অনেক ইচ্ছে, আর তাছাড়া ওর মেধাও অনেক ভালো। আর মারিয়া হইতেছে ওর ক্লাসের ফার্স্ট গার্ল, এই বয়সে মেয়েরা একটু দুষ্টামো ফাজলামো করবেই। তাই বলে কি তুমি ওর লেখাপড়া বন্ধ করে দেবা? শোনো খায়রুল সাহেব, এরা হইতেছে আগামী দিনের ভবিষ্যৎ। আর আমি খোঁজ নিয়ে জানতে পারছি
তুমি নেশাপানি করে সারাদিন এভাবে বাসায় শুয়ে থাকো, কোনো আয় উপার্জন করো না। এটা কিন্তু একটা পুরুষ মানুষের জীবন না খারুল সাহেব। নিজে ইনকাম করে একটু ফ্যামিলি চালানোর চেষ্টা করো। খারুল সাহেব, আশা করি আমি তোমাকে যেসব কথা বলছি সেগুলো তুমি বুঝতে পারছো। তুমি একটু ঠিক মতো কামাই রোজগার করো আর তোমাদের ভবিষ্যতের কথা ভাবো। আজকে থেকে তুমি আর ওকে হোটেলে কাজ করতে পাঠাইবা না, নিয়মিত স্কুলে পাঠাইবা। এত সুন্দর একটা ফুটফুটে মেয়েকে তুমি কিভাবে হোটেলে কাজ করার জন্য পাঠাইছিলে খারুল সাহেব? স্যার, আজকে আপনি আমাকে যে সুন্দরভাবে বুঝাইছেন, এমন করে আজ পর্যন্ত আমাকে কেউ বুঝায় নাই। স্যার, আমি আপনাকে কথা দিতেছি, আর আজকের পর থেকে কখনো আমি নেশা করব না। এই যে আপনার সামনে ফালাই দিতেছি। আর একটা কথা স্যার, আমার যতই কষ্ট হোক না কেন, আজকের থেকে ওরে আমি ঠিক মতো লেখাপড়া করামু, আর ওরে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করব। তাছাড়া আপনাকে আমি আজকে আরেকটা কথা দিতেছি, আজকের পর থেকে আমার ফ্যামিলির কারো উপরে আমি হাত তুলবো না। ধন্যবাদ খারুল সাহেব, আমাকে যে কথাগুলো দিচ্ছেন আশা করি সব কথাগুলো মেনে চলবেন আর নেক্সট টাইম এমন কোনো কাজে লিপ্ত হবেন না। তাহলে এখন আমি ওকে স্কুলে নিয়ে যেতেছি। মারিয়া, চলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।